গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। পরিচিত অনেক সকালে কাজকর্ম কিচ্ছু নেই, কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চলবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি রান্না শুরু হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হচ্ছে। তার আগে পুঁই শাকের তরকারি হয়ে গেছে আর এদিকে ভাত বসে গেছে। আর গরম গরম খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি এখন মার সঙ্গে দেখা করতে। আর মার সঙ্গে দেখা করব, ওখানে একটু কথাবার্তা বলবো। কথাবার্তা কিছুক্ষণ, ঘন্টাখানিক তো লাগবে। কিছুক্ষণ কথা টথা বলে টোলে তারপরে আবার আমরা ফিরে চলে আসব। সুতরাং চলো যাই। এখন আমরা টোটোর মধ্যে রয়েছি আর ফিরে চলে আসলাম। এসে টিফিন খাওয়ার অনেকটা পর রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। এখানে আছে পুঁই শাক, চিকেন আর চপ রয়েছে। হ্যালো গাইজ, এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকের কোনো কাজকর্ম নেই, পার্সোনাল যে কাজকর্ম সেগুলো সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর পার্সোনাল কাজ বলতে হলো দাঁত ব্রাশ করা, হাত মুখ ধোয়া। জানো তো প্রত্যেক দিনের ন্যায় রাতে আমি দাঁত ব্রাশ করে হাত পা ধুয়ে তারপর ঘরে ঢুকি। সুতরাং হাত মুখ পা একদম কুনি পর্যন্ত, হাঁটু পর্যন্ত ধুয়ে মুখ টুক দাঁত ব্রাশ করে মুখ টুক দাঁত তারপরে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। আজকে সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ঠিকই। এখন কয়েকটা দিন ব্যস্তই থাকবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। কেননা একটু কয়েকদিন তাড়াহুড়োর মধ্যে ব্যস্তই থাকবো, মাকে দেখতে যেতে হচ্ছে। সেই জন্য তেমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তোর কি ঘুম পেয়েছে? ভাই তুলছিস তো, ঘুমিয়ে পর। ঘুম পেয়ে থাকলে আমি একেবারে আমার বন্ধুদের সাথে কথা বলে দিলাম। তো তুই তো বন্ধুদেরকে দেখিয়ে দিলি, তোর এই সবার করে হাই তুললি। দেখলো তো তুই হাইটা তুলেছিস, দেখলো তো। যাই হোক, দুপুরবেলা ঘুমিয়েছে, কিছুক্ষণ তো ঘুমাবি। আমাদের সাথে দেখলাম ঘুমিয়েছে। তাহলে আজকে তো সন্ধ্যাবেলা ম্যাম আসেনি, আজ সকালে ম্যাম পড়িয়ে গেছে। আজকে ওয়েদারটা সম্বন্ধে বলি। আজ ওয়েদারে সকাল থেকে বেশ মুষলধারে বৃষ্টি হয়েছে। একটা প্রথম ধাপ হয়েছে, মানে ওই 9টা, 8:30, 9টা থেকে শুরু হয়েছে প্রথম ধাপটা হয়েছে বেশ মুষলধারে। তারপরে থেমে একটু রোদ উঠে গেছে। আবার কিছুক্ষণের মধ্যেই মুষলধারায় মেঘ করে এসে বৃষ্টি হয়েছে। সেটা চলেছে 11টা বাজতে 5-10 মিনিট মতো আগে এই পর্যন্ত, মানে মুষলধারে চলেছে। তারপর টিপি গুড়ি পড়েছে। তারপর তো আর বৃষ্টি হচ্ছে। কখন? আমি সেটাই তো বললাম, 11টার সময় হয়েছে। 11টা বাজতে 5-10 মিনিট আগে, ওই 11টা বাজতে 5-10 মিনিট আগে তো পড়ি স্কুলে গেল না, 5-10 মিনিট আগে বন্ধ হয়েছে। তারপরে ঘুরি পড়ছিলাম, এখন বেরোলাম তখন ঘুরে। তারপরে আমরা বেরোলাম, মার সঙ্গে দেখা টাকা করে আবার ঘুরে চলে এলাম। তারপরে এসে আবার বাড়িতে দিদি রান্নাবান্না করে খেয়ে দিয়ে আবার বেরিয়ে গেলাম মার সঙ্গে একটু দেখা করতে। মার সঙ্গে একটু দেখা করলে মার মনটা ভালো থাকে। যাই ওকে নিয়ে গেছিলাম সকালের দিকে, স্কুলে যাইনি তখন, দেখলাম বৃষ্টিতে কমে গেছে তখন ওকে নিয়ে গেছে। আর বিকেলে দিদির সঙ্গে গেছে, বিকেলে ও ঘুমিয়েছে, আমরা দেখে চলে এসেছি। আর সারাদিন আছে তেমন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ওই জন্যই, কেননা ব্যস্ত জানোই তো, এই কারণে একটু ব্যস্ততার মধ্যে রয়েছে। আর খাওয়া দাওয়া তেমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কেননা মাইন্ড কাজ করছে না। মানে হয়তো খেতে বসেছি, ভাবলাম না করি, হয়তো কথায় বলতে এদের সঙ্গে ওদের সঙ্গে মাসির সঙ্গে এর সঙ্গে কথা বলতে হয়তো খাওয়া হয়ে গেছে, ভুলে গেছে। আর খাওয়া দাওয়া তো তেমনভাবে ওই অল্পটা ভাত খেয়ে নিচ্ছি, হয়ে যাচ্ছে। তারপর বলে দিই আজকে দুপুরে কী রান্না হয়েছে। আজকে দুপুরে রান্না হয়েছে উচ্ছে আলু বেগুন ভাজা পেঁয়াজ দিয়ে। আর হচ্ছে পুঁই শাকের তরকারিতে সব রকমই ছিল মোটামুটি। টমেটোটা দেওয়ার স্বাদের জন্য, ঝিঙে, আলু, পটল, বেগুন, কুমড়ো আর পুঁই শাক, লঙ্কা, কাঁচা লঙ্কা সমস্ত কিছুই ছিল। মোটামুটি পুঁই শাকটা কেমন হয়েছে? পুঁই শাকটা দিয়ে ভালো হয়েছে। পুঁই শাকটা দিয়ে ভাত খেয়েছি, সত্যি পুঁই শাকটা দিয়ে ভাত খেয়েছি আমি। আর মাংস ছিল, মুরগির মাংস অতটা খুব একটা পছন্দ করি না, তোমরা তো জানো, তবুও খাই। ওই জন্য খাই, একদম কেমন করে খাই সেটাও দেখেছো, একদম কষা করে। তা এই হলো ব্যাপার। আর সন্ধ্যাবেলা যে টিফিন করেছিলাম তেমন ভালো লাগছে না। টিফিন আমরা কিছু করিনি, কুকুর করে খেয়ে নিয়েছি। আর তারপর চিড়ে ভাজা খেয়েছি বাটি করে সবাই নিয়ে, পাপড়ি দিয়ে চিড়ে ভাজাগুলো
মচ করে খেয়েছি। তুই কেমন করে খেয়েছিস? মাছ মাছ করে মচ করে আমরা চিড়ে ভাজা খেয়েছি, একদম খাস্তা খাস্তা চিড়ে ভাজা। এরকম খাস্তা খাস্তা দিয়ে মাছ মাছ। ওই চিড়ে ভাজাটা মুড়ির থেকেও খেতে ভালো লাগে। যাই হোক, আরেকটা চিড়ে ভাজা আছে কারি পাতা দিয়া, ওইটাও আছে, ওটা খেতে যায় না, ও খেতে যায় না। আমি কারি পাতা ভালো, আমিও খেতে চাই না কারি পাতা, ভর্তি কারি পাতা। হ্যাঁ একদম দাঁতের ফাঁকে মতন দিয়ে দেয়। যাই হোক, এই জন্য এই চিড়ে ভাজাটা খাওয়া হয় না। আর সন্ধ্যেবেলাটা এইভাবে কাটলো। সন্ধ্যেবেলাটা ও দুধ খেয়েছে, বিস্কুট দুধ ওইগুলো খেয়েছে, আর তারপরে এগুলো খেয়েছে, ওই জন্য আর বেশি কিছু ইয়ে করা হয়নি। আর তারপরে রাত্রিতে গিয়ে মাংস ভাত হয়েছিল, মাংস ভাত খেয়েছি, আচার ছিল সাথে, আমের আচার, গাছের কাঁচা আমের আচার ওটা ছিল, ওটা খেয়েছি। সুতরাং বেশ ভালোই, আচার দিয়ে ভাত ভালোই লাগে খেতে। আজকে রাতে তো ওই মাংস তো খুব একটা পছন্দ করি না, যাই খেতে হয়েছে তাই খেয়েছি। রাতে পুঁই শাকের তরকারিও ছিল, আমি পুঁই শাকের তরকারি খেয়েছি, মুসুরির ডাল ছিল, মুসুরির ডালটা আমি খাইনি, পুঁই শাকের তরকারি আর মাংস খেয়েছি, তার সাথে আচার ছিল। আচার দিয়ে বেশ ভালোই লেগেছে খেতে খাওয়াই হয়ে গেছে। আর আচার দেখবে খাওয়া, ভাত বলো রুটি বলো, রুটির আচার আলাদা। যাই হোক, আচার প্রত্যেকটা মানুষেরই প্রিয় একটা খাবার। আমার আচার জিনিসটা একদম আচার, যেটাকে আচার। তা এই হলো। আর এখানে তো জানো খুব তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, 10টা বাজলেই আমাদের হুইসেল বাজে, চলে আয় খেতে বসে। তা আমরা এক এক করে না, এই 2-3 করে খাওয়ার পালা হয়। ওরা উঠলে আরেকটা ব্যাচ, ওরা উঠলে আরেকটা ব্যাচ, সুতরাং আমরা লাস্ট ব্যাচেই বসি সবসময়, আমরা লাস্ট ব্যাচেই বসি। আমরা ওরা ফার্স্ট ব্যাচে বসেছে। এই হলো ব্যাপার। তা বিশেষ আর কিছু না। সকাল থেকে প্রাইভেট টিউটর এসে পড়িয়ে চলে গেছে, কিন্তু সারাদিনে আর ওর পড়ার কোনো আমি বিকেলবেলা পড়লাম, সকালবেলা পড়লাম, সেটা সকালে আমাকে দেখার আগে আমি বই খাতা নিয়ে বসলাম না, তারপর আবার দুধকে আবার দিয়ে দেখে আবার ওই বসে হয়েছিস, ভুলে বেরিয়েছিস। আবার ওটা কি বসলাম অঙ্ক করছিস ওই যে বড় কাছ থেকে। বাবা, একটা না দুটো ভাগ এনে করে, একটাই নয়, কটা ভাগ করেছিস? একটাই তো করেছিস আদৌ? 5খানা ভাগ দিয়েছে, তার মধ্যে একটা একটুখানি ওই ভাগ করেছে, তাই মনে হয় পড়া হয়ে গেছে। এটা কোনো পড়া ভাগ করেছি না, ইংলিশ করেছি, বাংলা করেছি, অঙ্ক করেছি, সব কটা বই করেছি, তাই করে ড্রয়িং করেছি। সত্যি ওই ড্রয়িংটা তুই করবি, ওটা তো কম্পালসারি, ওটা তো থাকবেই। ড্রয়িংটা আমি শিখতে চাই, তাই করছি। ড্রয়িং করেছে। ওই যে আঁকা থাকে না, ড্রয়িং খাতাগুলো, পাশে একটা আম আঁকা থাকে, তারপর ডট দিয়ে দেয়, বলে এটার মধ্যে তুমি কালার করো, বাচ্চাদের ড্রয়িং। ওটা না আমি নিজে হাতে এঁকেছি পেন্সিল দিয়ে, সেটা বললাম না, ডট আমি পরিষ্কার খাতার পেন্সিল ডট নেই। চলো, আর বিশেষ কিছু করবো না, এখন যুদ্ধ লাগিয়ে দিয়েছে। এখন যুদ্ধ লাগে, আমার আঙুলটা পুরো বেঁকিয়ে মানে অকেজো করে দিয়েছে। এখন ওর পানিশমেন্ট হবে, কারণ আমার এই আঙুলে যদি কাজ না হয় তাহলে ওর পানিশমেন্ট হবে। যাই হোক, এখন আমি এটা রাখি, কারণ আমি যদি একাতে রয়েছি, সেই জন্য ও আমার সঙ্গে একাতেই কাঁপি, কিন্তু করছি না, বাচ্চা মানুষ লেগে টেগে যাবে। যাই হোক, এটা রেখেই আমি এখন ওকে পানিশমেন্ট করে দেবো, কেননা পড়াশোনা তো লবণকা, পড়াশোনা তো একদমই। আচ্ছা কি একটা কোনো, এই যে নতুন বছরে নতুন ক্লাসে উঠেছিস, 1 থেকে 2 তুই কথা বলেছিস হেঁচকি উঠছে জল খা, কখন বললাম? তুই বলি হেঁচকি উঠছে না, দেখেছিস আমার হেঁচকি তুলছিস, হেঁচকি উঠছে কখন থেকে বলছি জল খাচ্ছে না, ভাত খেয়ে জল খেয়েছিস? তোর নতুন ক্লাসে উঠেছিস, নতুন ক্লাসে উঠে নতুন পদ্য থাকে, ছড়া থাকে, কই বল শুনি দেখি কেমন মুখস্থ হয়েছে। পদ্য মানে কবিতা। ও কবিতা, তাহলে কবিতা আমার বেশ, মানে আমার একটা ছোট বই আছে, তার নাম হচ্ছে সহজ পাঠ। সেই সহজ পাঠে অনেকগুলো বড় বড় গল্প আছে এবং বড় মানে ছোট ছোট কবিতাও আছে, তার মধ্যে আমার 4-5খানা মুখস্থ আছে, আর লাস্ট একটাই আছে, সেটা আমি পড়ছি। তো কবিতা পড়া হয়ে গেছে, আর যেগুলো মুখস্থ সেগুলো আমি এখন তোমাদেরকে বলছি। হ্যাঁ, হাট কুমার পাড়ার গরুর গাড়ি বোঝাই তো রাখছি হাই, গাড়ি চালায় বংশী বদল, সঙ্গে যেতায় ভাগ্নে মদন, হাট বসে দিয়ে শুক্রবার বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কিনে উচ্চে বেগুন পটল ফুল, পেটের গোনা ধামা খুললো, শস্যশালা ময়দা আটা, শীতের ব্যাপার নকশা কাটা, ধাত্রী করা বেরি হাতা, শহর থেকে সস্তা সাতা, কলসি ভরা এখো উড়ে, মাছিতে তো বেড়াই উড়ে, ঘরে রাটি নৌকো বে, আনলো হাটের চাষি হয়ে, অন্ধকানায় পথে পড়ে, গাছ নিয়ে ভিক্ষা করে, পড়ার ছেলে সারের গাছ জল চিকিয়ে সাঁতার কাটে। আরেকটি কবিতা, ওইখানে মা পুকুর পারে, জিয়াল গাতে বেড়ার ধারে, হোদাই হবো বন্যবাসী কেউ কোথাও নেই, ওইখানে ঝাউ তলা ধরে, বাদ তোমার ছোট্ট গুলে, শুকনো পাতা বিক্রি করে, থাকবো দুজনেই, ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে, দিন রাত্রি কোমর বেঁধে থাকবো পাহাড়েতে, রাক্ষসীরা ঝোপে ঝাড়ে, মারবে উঠি আরে আরে, দেখবি আমি দাঁড়িয়ে আছি ধরুক নিয়ে হাতে, আর চলেতে বই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, অমনি যত বনের হরিণ আসবি সারে সারে, সিংলি সব আঁকা বাঁকা, গায়ে দাঁত চাকা চাকা, লুকিয়ে তারা পড়বে বুয়ে পায়ের কাছে এসে, ওরা সবাই আমায় বোঝে, করবে না ভয় একটু বুঝে, হাত বুলিয়ে দেবো গায়ে, বসবে কাছে এসে, দর্শনের কাছে আছে, ফলদারের ঘনি আছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে, শালিকরা সব মিটি মিটি লাগিয়ে দেবে, তিতি মিটি বেশি দিলে হাত থেকে দান খাবে। তারপর হচ্ছে
আরেকটি কবিতা আর বলতে হবে না, আর বলতে হবে না, আর বলতে হবে না। আমার ব্লগটা এখানেই শেষ হলো, আমার ব্লগটা এখানেই বড় হয়ে যাবে, তাই তোমাদের আর বিশেষ কিছু ওর কবিতা আরেকদিন তোমাদের শোনাবো, কারণ অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আরেকদিন শোনাবো এই কবিতা। আর আজকের নতুন ব্লগটা এখানে শেষ করি।